অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকেও একটু যুক্ত করে নিই। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অধ্যক্ষ ফজলে বারী মাসুদ, আন্দোলনরত দলগুলো আপনারা যারা আছেন ৮ দল আপনারা একসঙ্গে আন্দোলন করছেন যুগপৎভাবে। সংবাদ সম্মেলনে আজকে আপনারা বসেছিলেন, সেই সংবাদ সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের নায়েবে আমির তিনি বলেছেন সংস্কারকে গুরুত্বহীন করার একটা ফাঁদ এই যে জুলাই সনদের বিষয়ে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন, এটা একটা ফাঁদ। কেন আপনাদেরকে ফাঁদ মনে হচ্ছে এটা? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক এবং যারা দেখছেন শুনছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন, মূল বিষয় হলো যে জুলাই আন্দোলনের পরে এই সরকারের 3টা কমিটমেন্ট ছিল, আমরা সকলেই জানি। সংস্কার, বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুন্দর নির্বাচন দেওয়া। তো সেক্ষেত্রে আমরা দেখলাম নির্বাচন তো এখনো হয়নি, সেটা সামনে আছে, বিচার চলমান আছে। বিচার আমরা হয়তো দৃশ্যমান কিছু দেখতে পারি, এটা আমরা প্রত্যাশা করছি। আসলে বাস্তবতাটা কি সেটা আরো পরে বলা যাবে। আর বাকি থাকলো হলো আপনার সংস্কারের ব্যাপারে আমরা জানি যে ইতিমধ্যে সনদে স্বাক্ষর হয়েছে। এরপরে সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, এরপরে জুলাই সনদের উপরে যেটা প্রকাশ করা হলো, এরপরে আমরা দেখলাম কি এখন যেটা গেজেটেড হয়েছে, গেজেট সর্বশেষ আমাদের ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব যেটা বক্তব্য দিলেন, এরপরে গেজেট হয়েছে। আমরা গেজেটেও যেটা দেখলাম, সেখানে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে, গণভোটের ব্যাপারে সব দলই কিন্তু একমত ছিল। তো গণভোটটা আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে, আমরা দেখলাম যে জাতীয় নির্বাচনের আগে গণভোট। তো আর বিএনপি সহ কিছু দল তারা চেয়েছিল হলো নির্বাচনের দিন, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেখলাম যে জুলাই সনদে যে গেজেট হয়েছে এটা বাস্তবায়নের জন্য, এখানে আমরা দেখলাম সরকার উভয় পক্ষকে কিছুটা শান্ত রাখার জন্য, উভয় পক্ষকে কিছুটা খুশি করার জন্য চেষ্টা করেছে। তো উভয় পক্ষকে খুশি করার চেয়ে বড় বিষয়টা হলো দেশের জন্য, দেশের মানুষের জন্য কি হবে। এখানে দেখেন, আমি একটা জিনিস বলি, এই যে গেজেটটা যে হয়েছে, গেজেটের একদম প্রথম পৃষ্ঠায় আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে কিন্তু লেখা আছে যে যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এরপরে কথাটাই মূল কথা, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে, এটাই মূল বিষয়, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকার এই কাজগুলি করেছে এবং এই সংস্কারের বিষয়টা করেছে। কিন্তু এখন যদি আমাদের এই কার্যক্রম, এই টোটাল কার্যক্রমটা দ্বারা যদি আমাদের যে লক্ষ্য কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসনের যদি বিলুপ্তি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যাবতীয় কার্যক্রম, এত মানুষের রক্ত দেওয়া, এগুলি কিন্তু ভণ্ডুল হবে। কেন ভাবছেন যে এটা করা যাবে না? কেন ভাবছেন? আমরা সেটা বলছি এজন্য, দেখেন জুলাই সনদের আমরা রাষ্ট্রপতি, আমাদের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছি এজন্য যে এটা বিএনপিও বলেছিল যেটা অধ্যাদেশ কিংবা আইনি অন্য একটা বলেছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে এই যে জুলাই সনদের যে গেজেটটা হয়েছে একই দিনে নির্বাচন হলে এটা ফ্যাসিবাদ মানে বিলোপ হবে না, এটা কেন ভাবছেন যে বিলোপ হবে? হাত বলেছে। এবং আমরা ইসলামী আন্দোলন থেকে যেটা প্রেস দিয়েছি, প্রেস কনফারেন্স, সেখানেও কিন্তু আমরা বলেছি এটা একটা আপনার কি বলে একটা ইসের মধ্যে, ঝামেলার মধ্যে পড়ে গেল এজন্য বলেছি আমরা। এবং আপনি যেটা ফাঁদ, যেটা আমাদের ওখানে সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়েছে, সেটা হলো যে জুলাই, আমরা জানি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দেওয়ার কারণে আপনি দেখবেন স্বাভাবিক প্রত্যেকটা প্রার্থী এবং দল তারা থাকবে হলো ওই দিন আমার প্রার্থীকে, আমার দলকে বিজয়ী করবার জন্য তাদের আন্দোলন, তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু আপনারা তো বলছেন যে জনগণের আকাঙ্ক্ষা আছে, জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদের প্রতি বেশি আছে। এমনও তো হতে পারে যে মানুষ ওই নির্বাচনের চাইতে এই গণভোটকেই বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষের উপরে আপনাদের আস্থা নেই? এটা হবে না, এটা এজন্যই হবে না। কেন হবে না? তাহলে আপনারা এতদিন বলে এসেছেন যে এটা মানুষের আকাঙ্ক্ষা। তো মানুষের যেটা আকাঙ্ক্ষা থাকে, মানুষ তো সেটাতেই অংশ নেবে আগে। অংশ নেবে। শোনেন, আমি বলি, এখানে দুটো বিষয় হয়েছে, দুটো জায়গায় আমাদের এই গেজেটের মধ্যে প্যাচ লাগানো হয়েছে। এক নম্বর হলো একই দিনে হওয়ার কারণে
প্রত্যেক প্রার্থী তার নিজের বিজয়, দলের বিজয়ের জন্য সে কাজ করবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, আমরা চেয়েছিলাম একটা প্রশ্নের মাধ্যমে হা না দিয়ে এটা কমপ্লিট করবে, কিন্তু সরকার করলো কি, এটা 4টা কোশ্চেন করেছে। 4টা কোশ্চেন করে একটা কোশ্চেনের হানা মধ্যে, হানা দিয়েছে। হ্যাঁ, না, 4টা কোশ্চেনের পরে একটা হানা। এখন বিষয়টা হলো, যদি আপনি টোটালটার উপর একটা দিতেন, সেখানে মানুষের বুঝতে সহজ হতো। এখন 4টা প্রসঙ্গ দেওয়ার কারণে এখানে মানুষের বুঝতে অসুবিধা হবে, 1 নম্বর। আরেকটা আচ্ছা বিষয় আপনাকে বলি, দেখবেন এখানে আপনার যেটা হয়েছে, আগে যেটা নোট অফ ডিসেন্ট গুলোকে উঠিয়ে দিয়ে আচ্ছা, নোট অফ একত্রে ডিসেন্ট একটা নিয়ে আমি প্যাকেজ একটু করা পরে হয়। আরেকটু আপনাকে আবার একটু সময় দেব, মানে ওই সময়ে একটু আলোচনাটা করি, মানে এটা আলোচনাটা একটু জারি রাখবো। আমি একটু শহীদুল ইসলাম বাবুলের একটু মানে মন্তব্য নিয়ে নেই। মানে জাতীয় নির্বাচন নিয়ে ভেবে আপনারা জুলাই সনদকে গুরুত্বহীন করেছেন, এই অভিযোগ করছেন তারা। শুনেন, জুলাই সনদ তো হয়ে গেছে। উনি যেটা বললেন যে আকাঙ্ক্ষা নয় আসে কোথাও থেকে, উনি যেটা বললেন যে বিচার, সংস্কার, নির্বাচন। বিচার তো চলমান আছে, অবশ্যই চলমান আছে, রায় হচ্ছে, অগ্রবর্তী হচ্ছে, কোনো ব্যত্যয় নাই আমরা মনে করছি, আরো দ্রুত হলে ভালো হতো। সংস্কার, সংস্কারের অংশ হলো জুলাই চার্টার, মূল অংশ। সংস্কারও আলোচনা হয়ে গেছে মাসের পর মাস, দিনের পর দিন। ইতিহাসের সবচাইতে বাংলাদেশের বড় আলোচনা, ঐতিহাসিক আলোচনা, সমস্ত রাজনৈতিক দল এক হয়ে আমরা একটা চার্টার প্রণয়ন করেছি, এবং সেটা জাতির সামনে প্রধান উপদেষ্টা সংসদ ভবনের সামনে উপস্থাপন করেছেন, এবং একটা দল বাদে সবাই সই করেছে। এখন যেটা সই হয়েছে তার মধ্যে ঘাপলা আছে, ঘাপলা আছে বিএনপি। আচ্ছা, আপনাকে আমরা যে একটু থামাই শহীদুল ইসলাম বাবুল, একটু থামাই। আপনার আপনার শব্দ আমরা খুব ভালো শুনছি না। ওখানে বোধহয় কোনো ডিভাইস লাউড করা আছে, কোনো শব্দ, স্পিকার বা টেলিভিশন কিছু যদি একটু। না, আমার এখানে কিছু নেই, দেখেন আপনাদের অন্য ও, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। আমার কথা কি এখন শোনা যায়? এখন খুব ভালো শুনছি, এখন শুনছি। না, আমি যেটা বলছি যে আমাদের টার্গেট ছিল সংস্কার, বিচার, নির্বাচন। বিচার প্রক্রিয়াধীন এবং বিচার ভালোভাবেই চলমান আছে, আরো দ্রুত হলে ভালো হতো, এটা নিয়ে কারো কোনো কথা নাই। এরপরে সংস্কার, সংস্কার আমরা দীর্ঘদিন আলোচনা করে, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাসে এত আলোচনা, এত এনগেজড, এত তর্ক বিতর্ক, ডিবেট, তারপরে আমরা একটা প্রস্তাব রেডি করেছি। সেই প্রস্তাব, এখানে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির বেশ কয়েকটা ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনক যে সরকারের পক্ষ থেকে সেই নোট অফ ডিসেন্ট তুলে সেটা জুলাই চার্টার প্রকাশ করা হয়েছে, যেটা বিএনপির জন্য খুব বেদনাদায়ক। এবং কি কি কারণে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই কথাগুলো আমরা লিখেছি। একটা বিষয় বলি, যে আপনার দুদকের যে গঠন প্রক্রিয়া হবে, সেখানে বিরোধী দল থেকে থাকবে 3 জন, সরকারি দল থেকে থাকবে 2 জন, নিরপেক্ষ থাকবে 2 জন। তার মানে কি? আবার এমনও গঠন প্রক্রিয়া আছে যেখানে মহাহিসাব নিরীক্ষক, অন্যান্য যে গঠন প্রক্রিয়া, সেখানে আপনি দেখবেন দুদকের এটা তো বিরোধী দল থেকে থাকবে 5 জন, দুদকের এটা কি মনে করেন? দুদকের এটা মানে সরকারের প্রভাবের বাইরে থাকলে ভালো না? না 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 না, আপনি বিরোধী দলের প্রভাবান্বিত করে দিচ্ছেন, হ্যাঁ, সরকারের প্রভাব তো রাখছেনই না। এমন ভাবে করা হয়েছে যে সরকারকে একটা আনস্টেবল টুটো জগন্নাথে পরিণত করবার চেষ্টা করছেন আপনি। এবং দুদকে যদি বিরোধী দলের প্রভাব বেশি থাকে, তাহলে সরকার একটা অ্যাকাউন্টেবলের মধ্যে থাকবে কিনা? না না, সেটা থাকবে না, সরকারকে তো সরকার পরিচালনা করতে হবে। কিন্তু সরকার পরিচালনায় দুদকের কি কাজ? মানে দুদকের সরকারের কেন ক্ষমতা লাগবে? তাহলে আমার কথা হলো, বিরোধী দলের কি কারণে লাগবে? আমার কথা হলো, এখানে একটা চেক এন্ড ব্যালেন্সের প্রয়োজন আছে। আপনি বিরোধী দলের হাতে আপনি সবকিছু দিয়ে দিবেন আর সরকারকে আপনি ঠুটো জগন্নাথে পরিণত করবেন, এটাও কি কাম্য? এখানে আমরা বলেছি একটা চেক এন্ড ব্যালেন্সের সমপরিমাণ রাখবেন, যেটা আগে ছিল না। আপনি এখন আপনি যদি দাবি করেন যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রীর অসুবিধা কি, সেটাও তো আপনি বলতে পারবেন, পর্যায়ক্রমে ওইদিকে তো যাচ্ছে। এখন উপপ্রধানমন্ত্রী লাগবে, আপনার ডেপুটি স্পিকার
আপনি সরকারি দলের চাইতে বিরোধী দলকে যদি বেশি ক্ষমতাবান বানিয়ে দেন, তাহলে তো সরকারের কি প্রয়োজন? সরকার তো একটা নখর দন্তহীন সরকার, সরকারকে তো চালাইতে হবে দেশটা, সেটা একটা কোশ্চেন। তারপরেও আপনি সেই নোটাল ডিসেন্ট তুলে সংস্কার প্রস্তাব করেছেন। এখন গণভোটের বিষয়ে বিএনপি প্রথমে একমত ছিল না, পরে একমত হয়েছে। এখন ডেট কবে হবে, আগে হবে না পরে হবে, নির্বাচনের দিন হবে? এখানে ভাই যেটা বলেছে যে গণভোটটা হবে নির্বাচনের আগে, আমরা যেটা বলেছিলাম নির্বাচনের আগে ভোটের আগে একটা ভোট করা এটা একটা বিরাট ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর এর অন্য দিকও আছে। ভাই যেটা বলেছে, আমরা বলি যে গণভোটের ভোটের কাস্টিং, কেউ প্রার্থীরা যেভাবে মানুষকে মোটিভেট করে নিয়ে আসবে, কিন্তু গণভোটের ক্ষেত্রে কেউ দায় দায়িত্ব নেবে না ওই অর্থে। হ্যাঁ, এটাই বাস্তবতা। সেখানে ভোটের কাস্টিং অবস্থা খুব খারাপ হবে। এটা বাংলাদেশের মানুষের মতের প্রতিফলন না, বরং জাতীয় নির্বাচনের দিন হলে বেশি কাস্ট হবে। এই কারণে প্রার্থীরা যে ক্যান্ডিডেট আনবে তারা দুইটা ব্যালট পাইলে দুইটা ব্যালটের দুইটা টিক চিহ্ন দিলেই হয়ে গেছে। আমরা এখানে কোনো অসুবিধা নাই। এই কারণে আমরা মেম্বার চেয়ারম্যান ইলেকশন করি ইউনিয়ন পরিষদে, আপনার চেয়ারম্যানের মেম্বার যত এবং 3 জন মেম্বারকে ভোট দেওয়া লাগে, হ্যাঁ। সেটা যদি বাংলাদেশের মানুষ পারে, তাহলে দুইটা ব্যালট কি কারণে পারবে না, কি কারণে ক্লামজি হবে, এটা আমার বোধগম্য না। জি। আয়ের সাথে আমি একমত, একটা বিষয় খুবই একমত, যে গণভোটের যে 4টে প্রশ্ন করা হয়েছে এটা কতটুকু বিবেচনা প্রশ্ন হয়েছে আমি জানি না। এখানে প্রশ্নে একটা থাকতে পারতো এবং এমন ভাবে থাকতে পারতো যে রাজনৈতিক দলসমূহ আলোচনা করে আপত্তির সহ যে একমত হয়েছে সেই বিষয়ে সংস্কারে আপনি একমত কিনা হয়ে যেত একটা লাইনে। ওনারা 4টে প্রশ্ন দিয়েছে, 4টে প্রশ্ন তো 4 রকমের উত্তর হতে পারে। এইখানে এত বিশেষজ্ঞ তারা কি কারণে দিয়েছে আমরা জানি না। আমি আবারও বলছি যে এখানে একটা সামারাইজ করে যে রাজনৈতিক দলসমূহ দীর্ঘদিন আলোচনা করে আপত্তি সহ যে ঐক্যমত পোষণ করেছে সংস্কারের জন্য, সেই বিষয়ে একমত কিনা।